ওম শান্তি। ৯-৩-২০২৪ প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন ফেরত যেতে হবে, তাই পুরানো দেহ আর পুরানো দুনিয়ার থেকে উপরাম হও। নিজের ব্যাটারি চার্জ করার জন্য যোগের ভাট্টিতে বসো। তো বাবা বলছে এখন তো ঘরে যেতে হবে, তাই নিজের যে পুরানো দেহ আর এই পুরানো দুনিয়ার থেকে মন বুদ্ধিকে উপরে নিয়ে চলো। নিজের ব্যাটারি চার্জ করার জন্য যোগ ভাট্টিতে বসো। প্রশ্ন, যোগে বাবার পুরো কারেন্ট কোন বাচ্চারা পায়? তো যোগ তো আমরা সবাই করি, কিন্তু বাবার পুরো কারেন্ট কোন বাচ্চা পায়? উত্তর, যার বুদ্ধি বাইরে ভটকায় না, নিজেকে আত্মা ভেবে বাবার ইয়াদে থাকে, সেই বাবার কারেন্ট পায়। বাবা বাচ্চাদের সকাশ দেয়। বাচ্চাদের কাজ হলো বাবার কারেন্টকে ক্যাচ করা, কারণ ওই কারেন্টের দ্বারাই তো আত্মারূপী ব্যাটারি চার্জ হবে, শক্তি আসবে, বিকর্ম বিনাশ হবে। একেই যোগের অগ্নি বা যোগাগ্নি বলে। এর অভ্যাস করতে হবে। তাহলে কিসের অভ্যাস করতে হবে? নিজের আত্মারূপী ব্যাটারিকে বাবার কারেন্টে চার্জ করতে হবে, তাহলেই শক্তি আসবে আর বিকর্ম বিনাশ হবে। ওম শান্তি। ভগবানুবাজ। এখন বাচ্চাদের ঘরও ইয়াদ আসে, তাই না? আমাদের ঘর কোনটা? আত্মার ঘর পরমধাম, সেটা মনে পড়ে। বাবা তো ঘরের আর রাজধানীর কথাই শোনায়, আর বাচ্চারাও এই কথাকে বোঝে যে আমাদের আত্মাদের ঘর কোনটা, আত্মা কী জিনিস। এটাও ভালোভাবে বুঝে গেছো যে বাবা আমাদের এসে পড়ায়। বাবা কোথা থেকে আসে? পরমধাম থেকে। এইরকম বলবে না যে পাবন দুনিয়া বানানোর জন্য পাবন দুনিয়াতেই আসে, না। বাবা বলে, আমি সত্যযুগী পাবন দুনিয়া থেকে আসি না, আমি তো ঘর থেকে আসি, যেই ঘর থেকে তোমরা বাচ্চারাও এসেছো পার্ট বাজাতে। তাহলে কোন ঘর? পরমধাম। আমিও ড্রামা প্ল্যান অনুসারে প্রত্যেক ৫,০০০ বছর পরে পরে ঘর থেকে আসি। বাবা পরমধাম থেকে প্রত্যেক ৫,০০০ বছর পরে কোথায় আসে? এই সাকার সৃষ্টিতে। বাবা বলে, আমি থাকি ঘরে পরমধামে। বাবা বোঝায়ও এইরকম সহজ, যাতে মনে হয় বাবা শহর থেকে এসেছে। বলে, যেরকম তোমরা আসো পার্ট বাজাতে, আমিও সেই পরমধাম থেকে এসেছি পার্ট বাজাতে, ড্রামা প্ল্যান অনুসারে। আমি নলেজফুল, সব কথা আমি জানি ড্রামা প্ল্যান অনুসারে। তো বাবাও যে সব কিছু জানে, সেটাও ড্রামা প্ল্যান অনুসারে। কল্পে কল্পে বাবাই এই কথা আমাদের শোনায়। বাবা বলে, যখন তোমরা কামচিতায় বসে কালো ভস্ম হয়ে যাও, আগুনে মানুষ কালো হয়ে যায় না, তোমরাও তো সাবরা শ্যাম কালো হয়ে গেছো। শতপ্রধান সম্পন্ন শক্তি সব বেরিয়ে গেছে। আত্মার ব্যাটারি এইরকম হয় না যে একদম ডিসচার্জ হয়ে যায় আর মোটর একদম দাঁড়িয়ে যায়, এরকম হয় না। এই সময় সবার ডিসচার্জ হওয়ার সময় চলে এসেছে। তবেই বাবা বলে, ড্রামা অনুসারে আমি আসি, যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে তার ব্যাটারি চার্জ হতে থাকে। তোমাদের ব্যাটারি এখন চার্জ অবশ্যই হবে। এইরকম না শুধু ভোরবেলা উঠে এখানে এসে বসলেই ব্যাটারি চার্জ হবে, না। ব্যাটারি চার্জ তো উঠতে বসতে চলতেও হতে পারে, ইয়াদে থাকলে। তোমরা প্রথমে পবিত্র আত্মা শতপ্রধান ছিলে, সত্যিকারের সোনা, সত্যিকারের জেওয়ার ছিল, তাই না? আমাদের আত্মাও সত্যিকারের সোনা, তো শরীরও সত্যিকারের ছিল, মানে সোনা, মানে পিওর ছিল। এখন তমপ্রধান হয়ে গেছো, এখন আবার আত্মা শতপ্রধান হবে, তো শরীরটাও পিওর পাবে। এটা খুব সহজ পিওর হওয়ার জন্য ভাট্টি। একে যোগের ভাট্টিও বলতে পারো। সোনাকেও তো ভাট্টিতে দেয় না, এটা হলো সোনাকে শুদ্ধ বানানোর ভাট্টি, বাবাকে ইয়াদ করার ভাট্টি। পিওর তো অবশ্যই হতে হবে।
ইয়াদি যদি না করো তো এত পিওর পবিত্র হতে পারবে না। তখন হিসাব কিতাব চুক্তি করতেই হবে, কারণ এখন শেষ সময়, বিনাশের সময়। সবাইকে ঘরে যেতে হবে। বুদ্ধিতে ঘরের ইয়াদই বসে আছে, আর কারো কিছু চিন্তন বুদ্ধিতে তোমাদের নেই, শুধু ঘরেরই ইয়াদ আছে। সেই ব্রহ্মকে মানুষ তো ব্রহ্মকে ঈশ্বর বলে দেয়, তাকে ঘর ভাবে না। আর তোমরা এই বেহদের ড্রামার অ্যাক্টার, ড্রামাকে তো তোমরা ভালোভাবে জেনে গেছো। বাবা বোঝায় এখন 84 চক্র পুরো হচ্ছে, এখন ঘরে যেতে হবে। আত্মা এখন পতিত হয়ে গেছে, তাই ঘরে যাওয়ার জন্য ডাকে, বাবা এসে পাবন বানাও, না হলে আমরা যেতে পারবো না। বাবাই বসে এই কথাগুলো বাচ্চাদেরকে বোঝায়। এটাও বাচ্চারা বুঝে গেছে, তবেই তো বাবাকে মাত পিতা বলে। পিতা পিতা বলে না, টিচারও বলে। মানুষ তো শ্রীকৃষ্ণকে টিচার ভাবে। তোমরা বাচ্চারা বোঝো, শ্রীকৃষ্ণ তো নিজেই পড়তো সত্যযুগে, তাহলে শ্রীকৃষ্ণ কখনো কারো টিচার হতে পারে না। এইরকমও না যে পড়ে আবার শ্রীকৃষ্ণ টিচার হয়েছে, না। শ্রীকৃষ্ণের ছোটোবেলা থেকে নিয়ে বড় পর্যন্ত কাহিনী তোমরা বাচ্চারাই জানো। মানুষ তো শ্রীকৃষ্ণকে ভগবান ভেবে বলে দেয়, জিধার দেখো শ্রীকৃষ্ণই কৃষ্ণ, যেদিকে তাকায় কৃষ্ণই কৃষ্ণ। রামের ভক্ত বলে, যেদিকে দেখি রামই রাম। তো তাদের ধাগা সুত এই আত্মারূপী প্রদীপই নিভে গেছে। তোমরা এখন জানো ভারতের প্রাচীন যোগ আর জ্ঞান খুব প্রখ্যাত। মানুষ কিছু জানে না। জ্ঞান সাগর এক বাবা, সে তোমাদের বাচ্চাদের জ্ঞান দেয়। তো তোমাদেরও মাস্টার জ্ঞান সাগর বলবে, কিন্তু নাম্বারবার পুরুষার্থ অনুসারে। সাগর বলবে না নদী বলবে। তোমরা হলে জ্ঞান গঙ্গা, এতেও মানুষও কনফিউজড হয়ে যায়। মাস্টার জ্ঞান সাগর বলা একদম ঠিক। বাবা বাচ্চাদের পড়ায়, এখানে মেল ফিমেলের ব্যাপার নয়। বর্ষা তো তোমরা সব আত্মারাই নাও, তাই বাবা বলে দেহি অভিমানী হও। যেরকম আমি পরমাত্মা জ্ঞান সাগর, সেরকম তোমরাও জ্ঞান সাগর। আমাকে পরম পিতা পরমাত্মা বলা হয়। আমার ডিউটি সব থেকে উঁচু। রাজা রানীর ডিউটিও সব থেকে উঁচু হয় না? তোমাদেরও উঁচুতে রাখা হয়। এখানে তোমরা জানো আমরা আত্মারা পড়ি আর পরমাত্মা পড়ায়, তাই দেহি অভিমানী ভব, নিজেকে আত্মা ভাবো। সবাই তোমরা তাহলে ভাই হয়ে গেলে। বাবা কত মেহনত করে, এখন তোমরা আত্মারা জ্ঞান নিচ্ছ। আবার যখন সত্যযুগে যাবে তখন প্রালব্ধ পাবে, সেখানে সবার ভাই ভাইয়ের প্রেম থাকে, ব্রাদারলি প্রেম। বাবা বলছে ব্রাদারলি প্রেম বহুত আচ্ছা চাহিয়ে। তো বাবা বলছে ভাই ভাইয়ের প্রেম খুব ভালো চাই, কাউকে রিগার্ড দেওয়া, কাউকে না দেওয়া এরকম না। মানুষ বলে হিন্দু মুসলমান ভাই ভাই, কিন্তু একে অপরকে সেই রিগার্ড দেয় না। দেয় কি? হিন্দু মুসলমান একে অপরকে রিগার্ড দেয়, কিন্তু বলে দেয় ভাই ভাই। তো বাবা বলে বোন ভাই না, ভাই ভাই বলা ঠিক, ব্রাদারহুড, কারণ একই পিতার সন্তান আমরা আত্মারা। আত্মা এখানে পার্ট বাজাতে এসেছে। তো বাবা বলছে সত্যযুগেও ভাই ভাই হয়েই থাকে, ঘরে নিশ্চয় সবাই ভাই ভাই হয়েই থাকবে। বোন ভাই এই চোলা তো এখানেই ছাড়তে হবে, মেয়ের শরীরই হোক ছেলের শরীরই হোক, এই শরীর তো এখানেই ছাড়তে হবে। তো ভাই ভাইয়ের জ্ঞান বাবাই দেয়। আত্মা ভ্রুকুটি মাঝে থাকে। তোমাদেরও নজর এখানেই দিতে হবে যে আমরা আত্মারা শরীররূপী তখ্ত সিংহাসনে বসে আছি। এই আত্মার সিংহাসন বা অকাল তখ্ত হলো ভ্রুকুটি। আত্মাকে কখনো কাল খায় না। সবার তখ্ত সিংহাসন এটাই, ভ্রুকুটি মাঝে। এর ওপরেই এই ভ্রুকুটি মাঝেই অকাল আত্মা বসে আছে। কত বোঝার ব্যাপার এটা। বাচ্চাদের মধ্যেও আত্মা যায়, তো ভ্রুকুটির মধ্যেই তো বসে। वो छोटा तक फिर बड़ा होता है। একটা বাচ্চার মধ্যে যখন আত্মা যায়, সে তো সে বাচ্চাটার ভ্রুকুটি মাঝে গিয়েই বসে। সেটা তখন ছোট ত্বক, ছোট সিংহাসন হয়। তার শরীরটাও ছোট থাকে, ভ্রুকুটির এখানেও ছোট থাকে, তারপরে বড় হয়ে যায়। এখানে গর্ভে আত্মাকে ভোগ না ভুগতেই হয়,
তবে পশ্চাতাপ করে, তাই না? যখন গর্ভে আত্মা কষ্ট ভোগ করে তখন পশ্চাতাপ করে যে আমি কখনো আর পাপ আত্মা হব না। আধা কল্প পাপ আত্মা হয়। এখন বাবার দ্বারা তোমরা পাবন আত্মা হও। তোমরা তন মন ধন সব কিছু বাবাকে দাও। এত দান কেউ জানেই না, তাই না? আমরা তন মন ধন সব বাবাকে দান করি। তো এখানে তো দেওয়ার ব্যাপার নেই, এখানে সফল করি। তো এইরকম দান তো করা যায় সেটা কেউ জানেই না। দান নেওয়া আর দান দেওয়া ভারতেই হয়। এগুলো সব মহিন কথা বোঝার। তো বাবা বলছে, বাবা আমাদের যে দান নিচ্ছে, যে দান নিচ্ছে সে ভারতেই আসে, আর যে দিচ্ছে সেও ভারতেই। বাবার কথা বলছে, এগুলো মহিন কথা বোঝার। ভারত কত অবিনাশী খণ্ড হয়েছে, আর সব খণ্ড তো শেষ হয়ে যাবে। এগুলো বানায়া ড্রামা। এগুলো তোমাদের বুদ্ধিতে আছে, দুনিয়া জানে না। একে নলেজ বলা ভালো। নলেজ হলো সোর্স অফ ইনকাম। নলেজের দ্বারা ইনকাম অনেক হয়। বাবাকে ইয়াদ করো, এটাও নলেজ দেয়। তারপরে সৃষ্টি চক্রেরও নলেজ দেয় বাবা। এতেই তো মেহনত। আমাদের আত্মাদের এখন ফেরত যেতে হবে। তাই এই পুরানো দুনিয়া আর পুরানো শরীর থেকে উপরাম হতে হবে। দেহ সহিত যা কিছু দেখছো সব খালাস হয়ে যাবে। এখন আমরা ট্রান্সফার হই। এটা তো বাবাই বলতে পারে। এটা অনেক বড় পরীক্ষা, যেটা বাবাই পড়ায়। এতে বই আদির দরকার নেই, বাবাকে ইয়াদ করতে হবে। বাবা 84 চক্র বোঝায়। ড্রামার ডিউরেশনকে তো কেউ জানেই না, ঘোর অন্ধকারে থাকে, তাই না? এখন সবাই ঘোর অন্ধকারে আছে। তোমরা এখন জেগে গেছো, মানুষ তো জাগেই না। কত তোমরা মেহনত করো, বিশ্বাসই করে না মানুষ যে ভগবান এসে পড়ায়। নিশ্চয়ই কারো মধ্যে তো সে আসবে না। এখন বাবা আত্মাদের রায় দেয়, এইরকম করো যাতে মানুষ বুঝে যায়। তোমাদের জন্য তো সহজ, নাম্বার বার তো অবশ্যই। স্কুলেও নাম্বার বার হয় না, পড়াতেও নাম্বার বার হয়। এই পড়ার দ্বারা বড় রাজত্ব স্থাপন হচ্ছে রাজধানী। পুরুষার্থ এইরকম করা উচিত যাতে আমরা রাজা হই। এই সময় যে যেরকম তোমরা পুরুষার্থ করবে, কল্পান্তরে সেরকমই করবে। একে ঈশ্বরীয় লটারি বলা হয়। কেউ অল্প লটারি পায়, কেউ বড়। রাজাইরও লটারি আছে। আত্মা যেরকম কর্ম করে সেই রকম লটারি পায়। কেউ গরিব হয়, কেউ ধনবান হয়। এই সময় তোমরা বাচ্চারা বাবার থেকে সারা লটারি পাচ্ছ। এই সময়ের পুরুষার্থের ওপরেই অনেক মাদার। নাম্বার 1 পুরুষার্থ হলো ইয়াদের। তো প্রথমে যোগ বলের দ্বারা স্বচ্ছ তো হও। তোমরা জানো যত আমরা বাবাকে ইয়াদ করব তত নলেজের ধারণা হবে, আর অনেককে বুঝিয়ে নিজের প্রজা বানাবে, তাই না? যত নলেজের ধারণা হবে তত কি হবে? ইয়াদ করব যত, তত নলেজের ধারণা হবে। তাহলে আমরা অনেককে বুঝিয়ে নিজের প্রজাও বানাতে পারবো। বাবা বলে যে কোনো ধর্মেরই হোক, যখন আপোষে মেলো তো তাদের বাবার পরিচয় দাও। আগে গিয়ে তারা দেখবে যে সত্যিই তো বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। বিনাশের সময় তো মানুষের বৈরাগ্য আসে। একে শুধু বললে হবে না। বাবা বলছে আমাদের শুধু এটা বললে হবে না, তোমরা আত্মা। হে গড ফাদার, এটা কে বলল? আত্মাই না। এখন বাবা আত্মাদের বলে যে আমি তোমাদের গাইড হয়ে তোমাদের নিয়ে যাব মুক্তিধামে। বাকি আত্মার কখনো বিনাশ হয় না, তো মোক্ষেরও প্রশ্নই নেই। প্রত্যেককে নিজের নিজের পার্ট বাজাতেই হবে। আত্মারা সব হলো ইমমর্টাল, কখনো বিনাশ হয় না। বাকি সত্যযুগে যাওয়ার জন্য বাবা বলছে প্রথমে তো পরমধাম যেতে হবে। তার জন্য বাবাকে ইয়াদ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে আর ঘরে চলে যাবে। লাস্টে বড় বড় সন্ন্যাসীরাও বুঝবে ফেরত তো সবাইকেই যেতে হবে। তোমাদের যে সন্দেশ, তোমরা যে বাবার মেসেজ দিচ্ছ সবার বুদ্ধিতে একদম বসে যাবে। তবেই তো গায়ন আছে, অহো প্রভু তেরি লীলা। তোমার গতমত তো নিশ্চয়ই কাউকে মত দেবে, নাকি সে নিজের কাছেই মত রাখবে? তার মতের দ্বারায় সদ্গতি কি করে হয় সেটা নিশ্চয়ই সে বলবে না। আবার ও কেতে হে, হ্যাঁ, মানুষ বলে কি
তোমার গতিমতি তুমিই জানো, আমি জানি না। এটাও কোনো কথা? বাবা বলে এই শ্রীমতের দ্বারাই তো তোমাদের গতি হয়ে যায়। এখন তোমরা জানো বাবা যেটা জানে সেটাই আমাদের শেখাচ্ছে। তোমরা বলবে আমরা বাবাকে জানি, তারা গায় তোমার গতমাত তুমিই জানো। কিন্তু তোমরা এরকম বলবে না, ওটা মানুষ গায়। বুদ্ধিতে তো তোমাদের সারা জ্ঞান বসে যায়, সেই জন্য টাইমও লাগে। সম্পূর্ণ তো এখনও কেউ হয়নি। সম্পূর্ণ হয়ে গেলে তো এখান থেকে চলেই যাবে, কিন্তু গেলে তো হবে না। এখন সবাই পুরুষার্থ করছে। বাবাকে ভালে, ব্রহ্মা বাবার ভালে প্রথমে বৈরাগ্য চলে এসেছিল। তো সে ব্রহ্মা বাবা কি ভাবলো যে আমি ডাবল সিরতাজ হব। তো এটাও তো ড্রামা অনুসারে শিব বাবা দেখিয়েছিল না, সাক্ষাৎকার করিয়েছিল। তো ব্রহ্মা বাবা তো ঝট করে খুশি হয়ে গেছিল, খুশির আনন্দে সব কিছু ছেড়ে দিয়েছিল। বিনাশও দেখেছিল, তো চতুর্ভুজও দেখেছিল। ভেবেছে, তখন বুঝে গেছে যে এখন তো আমি রাজত্ব পাবো, অল্প কিছু দিনেই বিনাশ হয়ে যাবে, এই রকম নেশা চড়ে গেছিল। এখন তো তোমরা বোঝো যে এটা তো ঠিকই, রাজধানী তৈরি হবে, এখন অনেকে রাজাই পাবে। আমরা গিয়ে কি করব, তাই না? একজন গিয়ে কি করবে? এই জ্ঞান এখন পাও তোমরা। প্রথমে তো খুশির পাড়া চড়ে যায়। পুরুষার্থ তো সবাইকেই করতে হবে। তোমরা পুরুষার্থের জন্য বসে আছো, ভোরবেলা তোমরা ইয়াদে বসো। এই বসাও খুব ভালো। জানো বাবা এসেছে, বাবা এসেছে বা দাদা এসেছে। হ্যাঁ, বাবা এসেছে না দাদা এসেছে এটা তো গুড় জানে বা গুড়ের গোত্রী জানে, মানে শিব বাবা জানে আর ব্রহ্মা বাবা জানে। এক এক বাচ্চাকে দেখতে থাকে, এক একজনকে বসে সকাশ দেয়। যোগের অগ্নি আছে না, যোগ অগ্নি, যোগ অগ্নির দ্বারা তাদের বিকর্ম যেন ভস্ম হয়ে যায় বাচ্চাদের। তার জন্য বাবা এক একজনকে বসে সকাশ দেয়, যে এরকম কীরকমভাবে বসে যেন লাইট দেয়। এক এক আত্মাকে সার্চ লাইট দেয় বাবা। যেরকম বাবা বলে আমি প্রত্যেক আত্মাকে বসে কারেন্ট দিই, তো আত্মারা শক্তি ভরে নেয়। যদি কারো বুদ্ধি বাইরে থাকে তাহলে সে কারেন্টকে ক্যাচ করতে পারবে না, বুদ্ধি কোথাও না কোথাও ভটকাতে থাকবে, তাহলে সে পাবে কি? বলে মিঠরা ঘুর তো ঘুরায়, তুম প্যার করেঙ্গে তো প্যার পায়েঙ্গে। তাই বাবা বলছে তুমি ভালোবাসলে তবেই তো বাবার ভালোবাসা পাবে। বুদ্ধি বাইরে যদি ভটকাতে থাকে তাহলে ব্যাটারি চার্জ হবে না। বাবা ব্যাটারি চার্জ করতে আসে। বাবার দায়িত্বই হলো সার্ভিস করা। বাচ্চারা সার্ভিস স্বীকার করুক বা না, এটা তো আত্মারাই যায়, তার আত্মা জানে। সেই বাচ্চা সে নিজেই জানে যে আমি সার্ভিস, বাবার সার্ভিস স্বীকার করব কি করব না, মানে ব্যাটারি চার্জ করব কি করব না, কোন খেয়ালে বসে থাকে, এগুলো সব কথা বাবা জানে, বোঝায়ও। বাবাও তো পরমাত্মা। বাবা বলে তুমি আমার ব্যাটারির সাথে যোগ লাগাও, আমিও সকাশ দেব। খুব ভালোবেসে এক এককে বাবা সকাশ দেয়। তোমরা তো বসবেই বাবাকে ইয়াদ করতে। বাবা বলে আমি এক এক আত্মাকে সকাশ দিই, সামনে বসে লাইট দিই। তোমরা তো এরকম করবে না। তো বাবা বলছে যে ধরা সে তো ঠিক ধরবে, আর তার ব্যাটারি চার্জও হতে থাকবে। যে পয়েন্টগুলো ক্যাচ করতে পারবে সে তো ঠিক ক্যাচ করে ব্যাটারি চার্জ করবে। বাবা দিন প্রতিদিন যুক্তি তো অনেক বলে, বাকি বুঝলে না বুঝলে এটা তো নাম্বার বা স্টুডেন্টের ওপরে পুরো ব্যাপারটা। তোমাদের অনেক তারাবাটি মাল মিল রাহা হে, অনেক ধরনের আমরা কি পাচ্ছি, খাজানা পাচ্ছি। তো বাবা বলছে কেউ হজম করুক না সেটা খাদ্যটা, এটা বড় লটারি, জন্ম জন্মান্তর কল্প কল্পান্তরের লটারি। এর উপর পুরো অ্যাটেনশান দিতে হবে। বাবার থেকে আমরা কারেন্ট নিচ্ছি, বাবাও ভ্রুকুটি মাঝে বসে আছে মাঝে, তাই না? এই ব্রহ্মা বাবার ভ্রুকুটি মাঝে তার আত্মার পাশেই বসে আছে। তাই বাবা বলছে তোমাকেও নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, ব্রহ্মাকে ইয়াদ করলে হবে না। আমরা তো বাবা বলছে আমরা তো শিব বাবার সাথে যোগ লাগিয়ে বসে আছি। ব্রহ্মা বাবাকে দেখা সত্ত্বেও আমরা তার মধ্যে শিব বাবাকেই দেখি, আত্মারই কথা না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते।
हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. আত্মাকে স্বচ্ছ বানানোর জন্য ভোরবেলা বাবার থেকে সার্চ লাইট নিতে হবে। বুদ্ধিযোগ বাইরে থেকে বের করে এক বাবার প্রতি লাগাতে হবে। তাহলে আত্মাকে স্বচ্ছ বানানোর জন্য ভোরবেলা উঠে সার্চ লাইট নিতে হবে, বুদ্ধিযোগ বাইরে থেকে বের করে এক বাবার সাথে লাগাতে হবে, বাবার কারেন্টকে ক্যাচ করতে হবে। 2. আপোষে ভাই ভাইয়ের সত্যিকারের ভালোবাসায় থাকতে হবে। তো আপোষে কীভাবে থাকতে হবে? আমরা আত্মা আত্মা ভাই ভাই, সবাইকে রিগার্ড দিতে হবে। আত্মা ভাই অকাল সিংহাসনে বিরাজমান, তাই ভ্রুকুটি में ही देखकर बात करनी है। তাই আত্মা ভাই অকাল তক্তে বিরাজমান, তাই ভ্রুকুটিতে দেখে কথা বলতে হবে, তাই না? তাই বাবা বলছে যে অন্য কেউ যখন তুমি অন্যের সাথে কথা বলবে তাকেও আত্মা ভাই রূপেই দেখো, আর সবাইকে রিগার্ড দিতে হবে। বরদান, নিজের সম্পর্ক দ্বারা অনেক আত্মার চিন্তাকে যে মেটায় সেই সবার প্রিয় ভব। তো নিজের সম্পর্ক দ্বারা অনেক আত্মার চিন্তাকে যে মেটায় সেই সবার প্রিয় ভব। বর্তমান সময় ব্যক্তির মধ্যে স্বার্থভাব বেশি হওয়ার কারণে আর বৈভব দ্বারা অল্পকালের প্রাপ্তি হওয়ার কারণে আত্মারা কোনো না কোনো চিন্তায় ডুবে আছে। তোমরা শুভচিন্তক আত্মাদের থোড়ে সময় কা সম্পর্ক, আচ্ছা আমাদের শুভচিন্তক আত্মাদের অল্প সময়ে তাদের সাথে সম্পর্ক ওই আত্মাদের চিন্তা মেটানোর আধার হয়ে যায়। আজ বিশ্বকে তোমাদের মতো শুভচিন্তক আত্মার খুবই দরকার। আজ বিশ্বে কী দরকার? আমাদের মতো শুভচিন্তক আত্মাদের। তাই তোমরা বিশ্বের অতি প্রিয় বাচ্চা। স্লোগান, তোমরা হিরে তুল্য আত্মাদের বাণীও রত্ন সমান মূল্যবান যেন হয়। বাবা বলছে তোমরা সব কি হিরে তুল্য আত্মা, আমরা সব হিরে তুল্য আত্মা, তাহলে আমাদের কথাও কীরকম হওয়া উচিত? রত্নের সমান মূল্যবান। আচ্ছা, ওম শান্তি।